আমরা চলেছি আজকে সৌদি আরবের বাঙালি মার্কেটে। আর এটা হচ্ছে রিয়াদ, আর এই বাঙালি মার্কেটের অবস্থান রিয়াদে। আর তাই আমরা আজকে যাচ্ছি সেই বাঙালি মার্কেট বাথা। আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা কি কেনাকাটা করি, আর সঙ্গেই থাকবেন আমাদের। এই মরুভূমির দেশটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এর গরম। এত পরিমাণ গরম আর এত পরিমাণ টেম্পারেচার এখানে থাকে, আপনি যদি খালি পায়ে এই রাস্তাগুলো দিয়ে হাঁটেন তাহলে আপনার পা থাকবে না, পুরে অঙ্গার হয়ে যাবে, ছাই হয়ে যাবে কয়লার মতো। তো তাই এখানে প্রচুর গরম, আপনি এসি ছাড়া কোথাও চলতে পারবেন না। তাই আমাদের এই শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িটাতে আমাদের সেই গরমটা অনুভব হচ্ছে না, আর আমরা স্বাচ্ছন্দ্যে পুরো সৌন্দর্য। আর আকাশটাও আজকে অনেক সুন্দর, মেঘলা মেঘলা, দেখতে খুবই ভালো লাগছে। সচরাচর সৌদি আরবে মেঘ দেখা যায় না, বৃষ্টি দেখা যায় না, এখানে হয় ধুলো বৃষ্টি। আর আজকের আকাশটা আসলেই অনেক সুন্দর। আল্লাহ যে এই পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে তা হয়তো আপনি বাহির না হলে বুঝতেই পারবেন না। তাহলে দেখতে থাকুন, আর চলুন আজকে আমরা ঘুরে দেখব বাঙালি মার্কেট বাথা। আরেকটি কথা আপনাদের না বললেই নয়, এখানে আপনার চোখ ফিরলেই মনে হবে কত সুন্দর সুন্দর মসজিদ এখানে। আসলেই এই মসজিদগুলো অনেক সুন্দর, আর অনেক মেহনতি মানুষ বানিয়েছে এই মসজিদগুলো। অনেক সুন্দর সুন্দর মসজিদ এখানে আপনি আর মসজিদগুলো দেখলেই মনে হবে অনেক পুরনো মসজিদ। আপনার কিছুক্ষণের জন্য হলেও চোখের নজর কাড়বে এই মসজিদ। গাড়িতে এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আর এটা হচ্ছে লুলু মার্কেট, এটা বাথার মধ্যে অবস্থিত। আর এই মার্কেটটাতেও আপনি সব ধরনের জিনিস পাবেন, আপনার যা প্রয়োজনীয় জিনিস সব এই মার্কেটটাতেই কিনতে পারবেন। আর এর জন্যই আপনাদেরকে দেখানোর সুযোগ করলাম এত সুন্দর একটা মার্কেট। আর এত পরিমাণ, আজকে শুক্রবার, এই জন্য সবাই নামাজ পড়ে চলে এসেছে কেনাকাটা করার জন্য। আর সাথেই থাকুন আমাদের, আর দেখতে থাকুন এই বাঙালি বাথা মার্কেট। এই মার্কেটটা যে এত পরিমাণ ব্যস্ত থাকে তা আপনি না দেখলে বুঝতে পারবেন না।
দেখেন কত মানুষ এখানে, মনে হচ্ছে যেন আমরা ঢাকা শহরে আসছি। আমি তো আনন্দে আত্মহারা এত মানুষ দেখে। বাঙালি মার্কেট বাথায় আসলে এই লুলু মার্কেটের ভিতরে আপনি স্বর্ণ থেকে সব কিছুই পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর স্বর্ণ পাওয়া যায়। আমরা আমাদের কেনাকাটা শেষ করে আমরা বের হয়েছি আমরা আরেকটা মার্কেটে যাব বলে, আর সেই মার্কেটের নাম হচ্ছে নেস্টো। আমরা এখন যাব সেই নেস্টোতে। দেখেন কত মানুষ এখানে। আজকে শুক্রবার বলে ছুটির দিন, আর ছুটির দিনে কার না ঘুরতে ভালো লাগে। কেউ হয়তো ঘুরতে আসছে, কেউ হয়তো কেনাকাটা, কেউ হয়তো বাড়িতে যাবে, সেই আনন্দে চলে এসেছে কেনাকাটা করার জন্য। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই বাথা মার্কেট, যেটাকে আমরা বাঙালি মার্কেট বলেই চিনি রিয়াদের মধ্যে। তাহলে চলুন ঘুরতে থাকি আর দেখতে থাকি এই বাঙালি মার্কেটটাকে। যখন এই ব্রিজটাতে উঠতেছিলাম মনে হচ্ছিল এই ব্রিজটা কাঁপতেছে, আর এত মানুষের পায়ের শব্দে মাতাল হয়ে যাচ্ছিলাম। আর দেখেন এত সুন্দর প্রকৃতি আজকে সৌদি আরব যে এত সুন্দর তা বোঝাই যাচ্ছে। ঘুরতে ঘুরতেই আমরা চলে এসেছি নেস্টো মার্কেটের সামনে। আর দেখেন আমি বলেছিলাম আগেই আপনাদের যে এখানকার মসজিদগুলো অনেক সুন্দর আর অনেক সুদর্শন। দেখতে দেখতেই আমরা আরেকটি মসজিদের মিনার দেখতে পেলাম। আর দেখেন রাস্তায় রাস্তায় বসেছে রং বেরঙের জুতার মার্কেট। দেখলেই এই প্রকৃতি আর এই সৌন্দর্য দেখলেই আপনার মন জুড়ে যাবে। দেখেন কত সুন্দর সুন্দর জুতাও নিয়ে রাস্তায় বসেছে, সব পাবেন এখানে। হেডফোন থেকে শুরু করে মোবাইলের চার্জার, গেঞ্জি, টি শার্ট, প্যান্ট সব কিছুই পাওয়া যায় এই বাথা মার্কেটে। আর এই নেস্টো মার্কেটের সামনেই বসেছে এই ছোট ছোট মার্কেটগুলো। যেতে যেতেই চোখে পড়ে চোখ ধাঁধানো এই গেঞ্জিগুলো, কিন্তু আমি হাত বুলিয়ে দেখলাম এগুলা গরমে পরে থাকা যাবে না। তারপরে আমি এই লোকটাকে জিজ্ঞেস করলাম একটা গেঞ্জি কত করে, তো উনি বললেন একটা গেঞ্জি 20 টাকা করে। আর আমার এমনিতেও পছন্দ হয়নি গেঞ্জিগুলো, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই না নিয়ে আমরা আবার রওনা করলাম নেস্টো মার্কেটের দিকে ঢুকবো বলে। ঘুরতে ঘুরতেই আমরা এখন চলে এসেছি নেস্টোর সামনে।
আমরা এখন নেক্সটতে ঢুকবো। আর ঢোকার মুখেই যে এত পরিমাণ জ্যাম, আপনার দেখেই অস্বস্তি লাগবে হয়তো এই গরমে। আর ভিতরে ঢুকলেই আপনি হয়তো প্রাণটা জুড়িয়ে যাবে এই ঠান্ডায়। তো আমরা ভিতরে ঢুকতেছি। আর আজকে এই নেস্টো মার্কেটটাও আপনাদেরকে পুরোপুরি আমরা ঘুরিয়ে দেখাবো। আর দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের। এই জ্যামের চিকিৎসার পর ভিতরে ঢুকলাম আমরা, অনেক জ্যাম। তারপর আমরা শুরু করলাম আমাদের কেনাকাটা। আমার কলিগ যাবে দেশে, সেই আনন্দে আমরা এসেছি এই নেস্টোতে কেনাকাটা করার জন্য। তো আমরা সব জায়গায় ঘুরতেছি আর যা যা পছন্দ হচ্ছে কিনতেছি। আমরা বাসায় যাও বলে কথা। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত আমরা এই বিদেশে অবস্থান করি। হয়তো কেউ সহজেই বাড়িতে যাওয়া হয় না, আর ছুটি পেলেও কেউ 2 বছরে পায়, কেউ পায় 3 বছরে। তো এই আনন্দ আপনাদেরকে বলে বোঝানোর ক্ষমতা হয়তো আমার নেই। একটা প্রবাসী যখন ছুটিতে যায়, মন উজাড় করে কেনাকাটা করে তার পরিবারের জন্য। হয়তো বউ, হয়তো বাচ্চা কাচ্চা, হয়তো মা বাবা, হয়তো আত্মীয় স্বজন, সবাইকেই তো কিছু না কিছু দিতেই হবে। সবার আবদার পূরণ করার সাধ্য না থাকলেও আমরা কেনাকাটা করতে কিছুরই কমতি রাখি না। তাই আবার কিনতে এসেছি ড্রাই ফ্রুট, যেখানে আপনি কাজু বাদাম থেকে শুরু করে সব ধরনের বাদাম এখানে আপনি কিনতে পারবেন। এক কথায় যত ধরনের ড্রাই ফ্রুট আছে সবগুলো এখানে পাওয়া যায়।